তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্রদের তালিকা আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, সেই তালিকা থেকে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বেহালার মিটিং থেকে তিনি বিষয়টি জানিয়েছেন অনেকটা। এর মধ্যে গত কয়েকদিনে তার যে কোনো বক্তব্য যেটা মিডিয়ার সামনে এসছে সেটা একান্তভাবে তার ব্যক্তিগত। শান্তনু সেনকে তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সরকারি ঘোষণা করলেন জয়প্রকাশ মজুমদার। ৩-৪ দিন আগেই এই সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার তৃণমূল দফতরে দলীয় মুখপাত্রের পদ থেকে শান্তনু সেনের অপসারণ প্রসঙ্গে একথা জানালেন দলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। আরজিকর কাণ্ডে এযাবৎকাল করা শান্তনু সেনের সব মন্তব্য ব্যক্তিগত বলেও দায় এড়ালেন তৃণমূলের সহ সভাপতি। আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রসঙ্গ টানতেই কি দলের রোষানলে প্রাক্তন সাংসদ? এযাবৎকাল নাগরিক সমাজ থেকে আন্দোলনরত পড়ুয়ারা সন্দীপ ঘোষকে কাঠগড়ায় তুলে যে দাবি করছেন, সেই একই সুর কি তৃণমূল নেতা শান্তনু সেনের গলায়? সত্যিটা সিএনএর সামনে মুখ ফসকে বলে দিতেই কি কার্যত শাস্তির খাড়া শান্তনু সেনের মাথায়? আমি মনে করি এরকম একটা নয়, এরা বলতে গেলে রাত কাভার হয়ে যাবে। আমার কাছে অনেক তথ্য আছে, কিন্তু যেহেতু বিষয়টা সাবজুডিস, আমি আশা করবো ইনভেস্টিগেটিং এজেন্সি মনে করলে প্রিন্সিপালকে নিজের আওতায় এনে জেরা করে সমস্ত তথ্য বার করতে পারে। সিএনকে শান্তনু সেন বলেছিলেন তার কাছে এমন অনেক তথ্য আছে, কিন্তু বিষয়টা বিচারাধীন। তার সঙ্গে তিনি জুড়েছিলেন তদন্তকারী সংস্থা প্রিন্সিপালকে জেরা করে সব তথ্য বের করতে পারে। ঠিক কি ইঙ্গিত বুধবার সিএনকে দিয়েছিলেন পদ খোয়ানো শান্তনু সেন? আরজিকর কাণ্ডের মাথা কি আদতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ? তাই কি ঘটনার পর ৩-৪ দিন তার দাবিদারি করতে মরিয়া ছিল স্বাস্থ্য দপ্তর? তাই কি সন্দীপ ঘোষ স্বেচ্ছায় পদত্যাগ করলেও তার পক্ষে মুখ খুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী? সে কারণেই কি তড়িঘড়ি তাকে প্রাইজ পোস্টিং দিয়ে পুনর্বহাল করা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে? আর গোটাটাই হয়েছে তদন্ত প্রক্রিয়াকে ধামাচাপা দিতে। অভিযোগ বিরোধীদের। আদতে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর ঘোষিত লাইনের বিরোধিতা করেই কি পদ খোয়ালেন শান্তনু সেন? তাই কি নাম না করে বেহালায় শান্তনু সেনের অপসারণের পক্ষে সওয়াল করেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী? আরজিকর কাণ্ডের চক্রান্তে কার্যত প্রাক্তন সাংসদকেই কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। আমি তৃণমূল কংগ্রেসের এতদিন যাদের আমি একটি কথাও বলতে বারণ করেছিলাম, আর দু একজন যারা বলছেন আমি ছেড়ে দিলাম স্পোকসপারসনের পোস্ট, তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি। মনে রাখবেন, তারাও কিন্তু চক্রান্তের মধ্যে ছিল। যখন আমরা জানতে পেরেছি, আমি তৃণমূল কংগ্রেস করে বলে রেয়াত করিনি। বুধবার দলনেত্রীর কটাক্ষ। বৃহস্পতিবার জয়প্রকাশ মজুমদারের মুখে সরকারি ঘোষণার পরেও অবস্থানে অনড় তৃণমূল নেতা শান্তনু সেন। বৃহস্পতিবার আরজিকর হাসপাতালে দাঁড়িয়ে ফের সন্দীপ ঘোষ প্রসঙ্গে বিস্ফোরক প্রাক্তন সাংসদ। তার প্রশ্ন, যে অধ্যক্ষকে নিয়ে এত আলোচনা সমালোচনা, তাকে আমরা বুক দিয়ে আঁকলে রাখছি কেন? তদন্তের স্বার্থে সিবিআই হেফাজতে নিক সন্দীপ ঘোষকে, পরোক্ষে প্রাক্তন অধ্যক্ষের উদ্দেশ্যে চড়া সুর শান্তনু সেনের। এত আলোচনা সমালোচনা, এত ঝড়, তাহলে শুধু তাকে আমরা বুক দিয়ে কেন আটকে রাখার চেষ্টা করব? তার জন্য যখন এত কিছু হচ্ছে, তাকে আমরা কেন আটকাবো? নিয়ে ইনভেস্টিগেট করেছি। আমরা আশা করব এখানেও দ্রুততার সাথে তদন্ত সম্পন্ন করার প্রয়োজন যদি মনে করে। কারণ আমার তদন্ত ত্বরান্বিত হোক, আমরা চেয়েছি তদন্ত ত্বরান্বিত হোক, জনগণ চাইছে তদন্ত ত্বরান্বিত হোক। বৃহস্পতিবার পদ খুইয়েও বিস্ফোরক ছিলেন শান্তনু সেন। তিনি কোনোদিন দল বিরোধী কথা বলেননি, দাবি প্রাক্তন সাংসদের। এমনকি স্বাস্থ্য দপ্তরের অনেক কথা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছয় না, দাবি শান্তনু সেনের। গতকাল আমি যে কথা বলেছি, আজও আমি একই কথা বলবো। স্বাস্থ্যে প্রচুর উন্নয়ন হওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনও স্বাস্থ্য দপ্তরের সমস্ত খবর সঠিকভাবে পৌঁছায় না, বা স্বাস্থ্য বিষয়ক সমস্ত খবর তার কাছে সঠিকভাবে পৌঁছানো হয় না। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে বিস্ফোরক শান্তনু সেন। তাকে পদ থেকে অপসারণ, পাল্টা বিস্ফোরক প্রাক্তন সাংসদ। এই আবহে প্রশ্ন উঠছে,
তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদের বিলম্বিত বোধোদয় কেন? তিনি দলের একদা মুখপাত্র এবং প্রাক্তন সাংসদ। আর.জি. করের বেনিয়মের খবর যদি তার কাছে থাকতো, তাহলে শাসক দলের অন্দরে একদা প্রভাবশালী হয়েও ব্যবস্থা নেয়নি কেন? সংশ্লিষ্ট জায়গায় কি জানিয়েছিলেন তিনি, নাকি পরিস্থিতি এখন হাতের বাইরে বলে বিদ্রোহী আর.জি. কর হাসপাতালের প্রাক্তনী তথা প্রাক্তন সাংসদ শান্তনু সেন? ক্যালকাটা নিউজ।